ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো আছি যে তা না, তার কারণ পেটে ব্যথা, মাথায় ব্যথা, গায়ে ব্যথা, সব ব্যথা। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে দুর্গাপুজোর না, মানে এই নবরাত্রির সেকেন্ড ডে, আজকে দ্বিতীয়া হচ্ছে। আমাদের তো ষষ্ঠী থেকে পুজো শুরু হচ্ছে, তো এখন নর্থ ইন্ডিয়ায় কিন্তু রমরমা শুরু হয়ে গেছে। প্লাস গুজরাটেও আমার সব গুজরাটি বন্ধুরা গরবায় নাচছে। মা কি সুন্দর লাগে দেখতে, এক একজনের লেহেঙ্গা দেখার মতো, সাথে গয়নাও। আর ঘড়িতে বাজে এখন প্রায় 9টা। বেরোবো, চুলটা বেনি বেঁধে তারপরে বেরোবো। আমাকে ভালো লাগছে দেখতে আজকে। আমি পুরোনো কুর্তিই পরেছি, নতুন কুর্তি পরলাম না, ইচ্ছে করছে না। দৃষ্টি করেছি, মা জানে যে পরিনি, তাও খালি দেখছে যে পরছি না। আর কিনে দেবে না জামা কাপড়, কি হবে তারপরে? আচ্ছা মা, তুমি বলো যে অল ওভার ইন্ডিয়া নবরাত্রি 9 দিনের, কিন্তু আমরা বাঙালিরা কেন ষষ্ঠী থেকে মা দুর্গার পুজো করি? বলো তো কেন? কেন বলো 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 বলো, দেখি আমার মা কত ছোটবেলায় মাই শিখিয়েছিল, দেখা যাক মার মনে আছে কিনা। কেন ষষ্ঠীতে বোধন হয়েছে? সব জানে, ভুলে গেছে এখন। অকাল বোধন, রাজা শ্রী রামচন্দ্র রাবণকে বধ করবেন বলেই তো এখন পুজো শুরু করেছিল। না হলে তুমি কি জানো মা, চৈত্র নবরাত্রি যেটা হয় বাসন্তী পুজো, সেটার অরিজিন হচ্ছে শান্তিনিকেতন। রাজা সুরুল করেছিলেন বাড়ি থেকে প্রতারিত হওয়ার পর। আমার মা লিস্ট ইন্টারেস্টেড। আমার মা কিসে ইন্টারেস্টেড জানো তো? আজকে মঙ্গলবার, আমার মা ইন্টারেস্টেড আলু পোস্ত বানানোতে। আমি বলে গেছি এসে আলু পোস্ত খাবো। আলু পোস্ত হবে না? এ বাবা, আলু পোস্ত করবে না, লাউয়ের ডগা দিয়ে পোস্ত হবে। মানে লাউয়ের ডগা আর ঝিঙের বদলে আর আলু তো থাকবেই। আমার মা ব্যস্ত দেখো, একবারে রান্না বান্না চলছে, পটলের তরকারি হচ্ছে, রান্নাঘর এখন খুব সুন্দর অবস্থায় আছে। আর আমি এখন বেরোবো। আমা আসো, চুলটা বেঁধে দাও। মাই কিন্তু ছোটবেলায় আমাকে পড়িয়েছিল অকাল বোধন কি, কেন হয়েছে, কবে হয়েছে। এখন আমার মা ভুলে গেছে। ও মা, রাজা রামচন্দ্র কি করেছিল? চোখ দিয়েছিল। হ্যাঁ, ভুলে গেছো? সব জানে, বলছি বাবা। চটকে দিয়েছি মাকে, চটকে দিয়েছি। তুমি চুল বেঁধে দাও আমাকে। এই দেখো, এত বড় হয়ে গেছি তাও মাই বাঁধবে। আর এই চুল বাঁধা নিয়ে ছোটবেলায় চুলোচুলি করেছি। মা স্টাইল করতে দেবে না তো আমি কি করব? তখন তেল দিয়ে মাঝখানি সিথি দিয়ে টাইট টাইট করে 2 বেনি বাঁধতো। আর আমার চুল সবসময় বড় ছিল, এখনের চেয়েও বড়, মানে আগে যতটা বড় ছিল এবার তো কাটলাম অনেকটাই ট্রিম করতে গিয়ে। স্টাইল করলে পড়াশোনা হবে? হ্যাঁ হবে, কেন হবে না? এখন যে স্টাইল করছি। এখন আগেই তো মা শোনো, তুমি আমাকে এমন প্রফেশনে দিয়েছো যে আমাকে সারা জীবন পড়াশোনা করতে হবে। এই দেখেছো এরকম পড়াশোনাই ভালো। বাড়ি চিন্তার চেয়ে পড়াশোনা করা অনেক ভালো। তুমি করো না এইসব মোটা মোটা বইয়ের পড়াশোনা। আমি যদি করতাম আজকে এখানে থাকতাম কি করে? ওই দেখেছো, তোমাদের মা হতাম না। আমার মা তুমি হতেই, সেটা আমি তোমার কাছে আসতাম। এটা আমার আর মায়ের যোগ যে মা তুমি কোথাও যেতে পারবে না, তুমি আমার মা। এই নাও, গার্ডেনের প্রবন্ধ করেছি আমি হাতে বেঁধে। তো চলো, সকালের আড্ডা তোমাদের সাথে শুরুও করে দিলাম। কিছু খেয়ে যাচ্ছি না, পেটটা ঠিক সুবিধার না, আর অনেকটা পথ যেতে হবে। কারকাডুমা কোর্ট যাচ্ছি, চলো আমার সাথে তোমরাও। ব্যাগ প্যাটেরা সব প্যাক করে নিয়েছি, ওই যে ডাইনিং টেবিলের ওপর আমার হ্যান্ড ব্যাগ। দুর্গা দুর্গা বলে দিয়েছে। ও মা আসো, দুর্গা দুর্গা করে আসো। দুর্গা দুর্গা আবার করে আদর আদর। আমাকে তুমি দাও, আমাকে দাও। ছোটবেলায় আমি চটকাতাম, এখন ওরা হবে। চটকাবোই তো, তুমি একটা ডল পুতুল। হ্যাঁ, না না, ডল পুতুল। চলো, বসে পড়েছি তোমাদের সাথে। কেন বলো তো? কেননা এতদিন বাইরে ছিলাম, এত শপিং করেছি। কোথায় কি শপিং করেছি আমার এখন মেমোরি লস হচ্ছে, মানে মনেই পড়ছে না। আচ্ছা এখানে গেছিলাম, এটা কিনেছি, কোথায় রেখেছি, সব তো ওই লাগেজের মধ্যেই আছে, কিন্তু 3-4টে ব্যাগ হয়ে গেছে। কোথায় কোনটা রেখেছি সেই করতে করতে এতক্ষণ আমি আর মা একচোট হলো। তো আমার মামের হতেই থাকে, মানে এটা কোনো বড় ব্যাপার না। মার বেস্ট ফ্রেন্ড আমি, আমার বেস্ট ফ্রেন্ড মা। এখন সামনে বসে উনি সেলাই করছেন, উনি আমার পাশে এখন আসছেন না। গো, ভালো আছো? বলে দিয়েছে ভালো আছে, বাদি থাকতেই পারবে না আমার সাথে, আমি জবরদস্তি করে বলিয়ে দেবো ভালো আছে। যাকে সেসব কথা।
আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গিফটিং পারপাসে বা আমার নিজের জন্য ছোটোখাটো জিনিস যেগুলো আমি পুরী মার্কেট থেকে কিনেছি, স্বর্গদ্বার থেকেও কিনেছি, দোকান থেকেও কিনেছি, সি বিচ মার্কেট থেকেও কিনেছি, তারপরে রঘুরাজপুর যে ক্রাফট ভিলেজটায় গেছিলাম যেখানে পটচিত্র আঁকা হয় আর কি, প্রত্যেকটা ঘরে ঘরে পটচিত্র হয়, ওখানে ঘরে ঘরে পটচিত্র শিল্পীরা ওনাদের কাজ করেন। তো ওই গ্রামেও গেছিলাম, তোমরা সবাই দেখে খুব ভালোবেসেছো ব্লগটাও। তো ওইখান থেকে আমি বেশ 4-5টা জিনিস এনেছি। তো কি কি এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো তার জন্য বসে পড়েছি। তো গিফটিং পারপাসের জিনিসগুলো তোমাদের সাথে আমি আগে শেয়ার করি। কোনারক টেম্পলে গেছিলাম, ওখান থেকেই এইরকম কোনারকের চাকা, এটা তো অ্যাকচুয়ালি সূর্যের রথের চাকাকে রিপ্রেজেন্ট করে। তো এইরকম আমি 10টা নিয়ে এসেছি, কালারটা সুন্দর না? এগুলো আমি গিফটিং পারপাসের জন্যই এনেছি, টেবিলে রাখা যাবে। আর এটার নিচটা না ইভেন, তো এই জন্য টেবিলে স্ট্যান্ড করে রাখা যাচ্ছে। তো অলরেডি 1-2জনকে দিয়েছি, আর বাকিদেরটা এবার আস্তে আস্তে আমি গিফট করব আর কি, পুজো দিওয়ালি সব মিলিয়েই। নর্থ ইন্ডিয়া তো দশেরাতে গিফটিং হয় না, যেরকম আমাদের বাঙালিদের মধ্যে পুজোতে একটা গিফটিং ব্যাপার আছে, এখানে দিওয়ালিতে হয়। তো আমি সবসময় দশেরা দিওয়ালি মিলিয়েই আর কি এখানে গিফটিং করি। তো এরকম 10 পিস এনেছি, তার সাথে এইরকম কিচেন এনেছি, এই যে। কিন্তু এই কিচেনটা জগন্নাথ ঠাকুর আঁকা থাকলেও, জগদাদা থাকলেও খুব বাজে কোয়ালিটি। আমি তখন খুলে দেখতে দেয়নি আমাদেরকে, নাহলে আমার যদিও মেড ইন ইন্ডিয়া এটাই একটা স্বস্তি, কিন্তু খুলে দেখতে দেয়নি। পিভিসি দিয়ে বানানো তো, এত ঠুনকো আমার নিজেরই কাউকে দিতে লজ্জা লাগছে। কেননা এটা বেশি দিন ইউজ করা যাবে না, সফট করে কেটে যাবে সাইড দিকগুলো। আর জগদাদা মানেই তো অনেক গয়না, তো এরকম সূক্ষ্ম কাজ, একটু যদি ভারী বানাতো তাহলে ভালো হতো। দিস ইজ নট আ গুড বাই, মানে আমি তো ঠকেছি। সবার জন্য গিফটিং পারপাসে আমি এরকম ম্যাগনেট এনেছি। এখানে জয় জগন্নাথ পুরী ধাম লেখা, এটা কিন্তু ম্যাগনেট, এরকম লাগানো যাবে। ফ্রিজে তো অবভিয়াসলি আমরা লাগাই না, এবার আমি তো গিফটিং পারপাসে এনেছি। এই ম্যাগনেটে 3জনই আছেন, জগদাদা, বলরাম দাদা আর সুভদ্রা দিদি, 3জনেরই এনেছি। আমাদের 17 বছর আগে যেটা এনেছিলাম সেটা এখনো আছে, বাট নিজেদের জন্য অন্য রকমের এনেছি। তো এইগুলো 10 পিস মতো করে এসছে। অনেক কটা গিফট হয়ে গেছে, আর যে কটা আছে সে কটাও এর মধ্যে দিয়ে দিতে হবে আমাকে গিফটিং পারপাসে। আর এইরকম একটা জিনিস আমার না বলেই নয়, পুরো উড়িষ্যাতে অনেক জায়গায় তো গেছি, ভুবনেশ্বরও গেছি, কয়েকবারই গেছি, 2-3বার গেছি এই ট্রিপেই। কেননা রঘুরাজপুরটা ভুবনেশ্বরের পাশে, তারপরে এই যেদিনকে কোনারক গেছি ওটাও ভুবনেশ্বর দিয়ে ওপরে গেছি। প্যাকেজিংয়ে কিন্তু ওরা সত্যি সাস্টেনেবল মেটেরিয়াল ইউজ করছে। এরকম দড়ি, যেটা জুটের দড়ি, আর কাগজ, প্লাস্টিক ব্যবহারটা ওরা কিন্তু খুব কম করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর বার করছে না, যদিও ফেটে গেছে কাগজ, দেখা যাচ্ছে কোনারকের চক্রটা। এটা আমার মায়ের জিনিস, কিনবো না এই করে গেছে। তারপর লাস্টে বকা দিয়ে, লাস্ট দিন, হ্যাঁ মঙ্গলবার ছিল, তখন মা মেতে গিয়ে কিনে এনেছি, দোকান থেকেই কিনেছি। এরকম লেখা পুরী, এটা হচ্ছে ঢাকনা, এটা ঢাকনা, তার মানে নিচে হাড়ি আছে। তো এইটা হচ্ছে হাড়িটা, দাঁড়াও খুলি। তো আওয়াজ ইকো হচ্ছে। এটাতে এবার এখন থেকে ভাত বানানো হবে, হ্যাঁ এই যে। আর পুরীর জিনিস মানেই তো লেখা থাকবে পুরী, এই যে পুরী। আমার খুব ইচ্ছে ছিল, মা বলেছিল এটাতে দুধ জাল দেবে, বাট তারপরে মা ঠিক করলো এটাতে ভাতই বানানো হবে আমাদের রেগুলার, তাই তো ভাতই বানানো হবে। তো জানি না, এটা আমাদের প্রথমবার এরকম অ্যালুমিনিয়ামের জিনিস পুরীর থেকে নেওয়া, কতদিন ঠিকসই হবে আমি ঠিক জানি না, বাট একটু হালকা মেটেরিয়ালের, দোকান থেকেই নিয়েছি, দেখা যাক কতদিন যায়। এই কাজটার জন্য আরো বেশি গ্লো করছে, তাই না? তো এইটার সাথে এইরকম ঢাকনা দেওয়ার জন্য এটা হচ্ছে পুরো সেট। এবার ভাত বানাবার জন্য হাঁড়ি এসছে, এবার ভাত তো হবে চাল থেকে, চাল মাপার জন্য এসছে এই কৌটাটুকু। তো এই কৌটাটা জেনারেলি চাল মাপার জন্য ইউজ হয়। তো একেবারে সেট, এই যে এরকম কাজ করা। আর পুরী লেখা তো থাকবেই, এই যে পুরী, কাজটা একটু অন্যরকম, ওরকম বল বল কাজ না। তো এই হচ্ছে আমার মায়ের লক্ষ্মীর ভান্ডার। নাও মা, নাও। আমার নিচ্ছে, এখন ঝড় হয়েছে তো কি হচ্ছে, ঠিক নিয়ে নিচ্ছে, বন্ধু তো আমার। তারপরে আছে অনেক ধরনের ম্যাগনেট, কিন্তু ম্যাগনেট শেয়ার করার আগে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কি সুন্দর না,
পুরীর মন্দিরও আছে, মন্দিরের ধ্বজাও দেখা যাচ্ছে, আর জগদাদার চৌকও আছে। তো এই নিচটা হচ্ছে এরকম। এটা স্পেসিফিক্যালি আমি একটা দোকান থেকে খুঁজে খুঁজে এনেছি। এটা গাড়ির ড্যাশবোর্ডের ওপরে, মানে যেখানে আমার সমস্ত ভগবান আছে, বাবা লোকনাথকে আমি ওখানে বসিয়েছি। তো ওখানে জগদাদাকে বসাবো বলেই আমি নিয়ে এসেছি। আমি ঠিক করেই গেছিলাম। তো আমার গাড়ির ওপরে গণেশ ঠাকুর আর মা লক্ষ্মী যখন গাড়িটা আমরা নিয়েছিলাম তখনই এসেছিলেন। বাবা লোকনাথ, গতবার কলকাতায় গেলাম, চাকলাধাম থেকে ছোট্ট বাবা লোকনাথ এনেছি, আর এই যে জগদাদা। ফাইনালি কমপ্লিট বলা যায়। যদিও মা তারা আছে, মানে ওটা ঝোলানো অবস্থায় আছে, মা তারার ওরকম মূর্তি আমি ঠিক খুব একটা পছন্দসই পাইনি। তার জন্যে মা তারা, তারপরে বজরংবলী একজন গিফট করেছিলেন আমাকে, উজ্জয়নের বাবা ভৈরব, তো ওগুলোও আছে, ওগুলো সব ঝোলানো। তো এটা আমার খুব ভালো লেগেছে, এটা লাগাবো, কালকেই লাগাবো। তারপরে ম্যাগনেটের পোকা হচ্ছি আমি। তো যেখানে যেখানে গেছি সে সব জায়গা থেকে খুঁজে খুঁজে ম্যাগনেট এনেছি। প্রথমে হচ্ছে এই যে সান টেম্পল কোনারক, এটা কিন্তু সেরামিকের ওপরে, তার জন্য একটু ভারী। তো তারা তোমাদের সাথে খুলেই আমি ব্যাপারটা শেয়ার করি। এই যে এইরকম, তো এই দেখতে পাচ্ছ এই পাশেরটা এতটা উইথ হচ্ছে সেরামিকের, তো আর পুরো পেছনটা এরকম ম্যাগনেট। তো সামনে থেকে একদম জল করছে, দেখতে ভালো লাগছে না ব্যাপারটা? কোনারক সান টেম্পল। এই মন্দিরে এখন আর পুজো হয় না, গর্ভগৃহ পার্মানেন্টলি বন্ধ, আর পুরোটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এই একটা। তারপরে উদয়গিরি খণ্ডগিরি কেভসে গেছিলাম। তো এই হচ্ছে খণ্ডগিরি কেভস, এইটা একটা। খণ্ডগিরি কেভস, আমি খণ্ডগিরিতে উঠিনি, খণ্ডগিরি হচ্ছে সেটিং কেভস। তো ওপরে একটা জৈন মন্দির আছে, তো সেটাকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। তারপরে একটা জায়গায় গেছিলাম, তোমাদের যদি কারোর মনে থাকে, যেখানে সম্রাট অশোক দাঁড়িয়ে বলেছিলেন আমি শুধু শান্তি শান্তি আর শান্তি ছড়াবো। তো জাপান গভর্নমেন্ট ইন কোলাবোরেশন উইথ ওড়িশা গভর্নমেন্ট শান্তি স্তূপা বানিয়েছে ওখানে। তো ওই যে শান্তি স্তূপা ধৌলি, এটা আমার খুব ভালো লেগেছে এই জায়গায় গিয়ে। তার কারণ আমরা সবাই, সমস্ত মানুষ, শুধু না সমস্ত জীব পৃথিবীতে শুধু শান্তি আমরা খুঁজছি, কিন্তু শান্তিটা বড় দুর্লভ জিনিস। সব কিছু পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না। তো তার জন্য এইটা স্পেসিফিক্যালি শান্তির খোঁজে এনেছি, দেখা যাক শান্তি পাই কিনা, কারণ আমি জানি শান্তি পাবো না। কোনারক সান টেম্পলের এরকম আরেকটা এনেছি, এটা একদম সামনের। আর এই কোনাটায় দেখো, এই কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। তো যিনি বানিয়েছেন এটা, যখন ফটোগ্রাফ তুলেছিলেন তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তারাপীঠটা এইদিকে ছিল। তো এইটা একটা। তারপরে আমার নিজের জন্য কোনারক সান টেম্পলের একটা হুইল এনেছি, এই যে এরকম, ভালো হয়েছে দেখতে। এটা কাঠের, একদম কাঠ মানে শিশমবুড না, ওই আর কি কাঠের। তো এইটা একটা। সেম জিনিসের কোনারক সান টেম্পল এরকমও একটা এনেছি। আসলে কি বলতো, যেটা যেটা দেখেছি সব তুলেছি, খ্যাপা টাইপের তো আমি। তো এই দুটো বেশ একই মেটেরিয়ালের আর একই জায়গার ওপরে, ভালো লাগবে দেখতে পাশাপাশি, তাই না? তারপরে আমি উদয়গিরি কেভসে উঠেছিলাম। তো এইটা হচ্ছে উদয়গিরি কেভস, যদিও লেখা খণ্ডগিরি উদয়গিরি দুটোই, বাট হচ্ছে এটা উদয়গিরি কেভস। তারপরে স্টেট অফ ওড়িশায় গেছি, উড়িষ্যার একটা ম্যাগনেট আনবো না, এই যে ওড়িশা, আগে নাম উড়িষ্যা ছিল, এখন কিন্তু ওড়িশা। তো এইটা, এখানে ওদের জল আছে, মানে বে অফ বেঙ্গল, নৌকা, চিল্কার ডিপিকশন, লিঙ্গরাজ মন্দির আছে। এই পাশেরটা লিঙ্গরাজ মন্দির, মাঝখানেরটা পুরী জগন্নাথ ধাম, আর এদিকে শান্তি স্তূপা। তো তিনটেই আছে, আর নিচে লেখা ওড়িশা। এটা একটা। তারপরে লিঙ্গরাজ টেম্পলে গেছিলাম, ওখান থেকে এই ম্যাগনেটটা এনেছি। এটা লিঙ্গরাজ টেম্পলের চূড়োটা, মানে সবকটা মন্দিরের চূড়োটা। তো এইটা আমার মা পছন্দ করে এনেছে। জগন্নাথ ঠাকুর মানে তো কৃষ্ণ ঠাকুরেরই, কলিযুগের উনি ধাম। তো আমার মার এটা দেখে খুব ভালো লেগেছে, এটা এনেছে মা। একদিকে জগন্নাথ, একদিকে শ্রীকৃষ্ণ, আমারও ভালো লেগেছে। তো এগুলো আজকেই সব লাগিয়ে দেবো। আমরা জেনারেলি এইরকম ম্যাগনেটগুলো যেখানে ভগবান আছে সেগুলো আমরা আমার যে পুরনো আলমারি আছে সেখানে লাগানো হয়, ওখানে লাগিয়ে দেবো। বেশ ভালো লাগছে ব্যাপারটা, তাই না? সেরামিকের তোমাদের সাথে শেয়ার করলাম না কোনারক সান টেম্পল, এটা ওরকমই, খালি রিলটা
এই যে এরকম একটা এনেছি। পুরী কিন্তু গোল্ডেন বিচের জন্য জানা যায়। আমরা একদিন গোল্ডেন বিচে গেছিলাম, সেদিনকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। 1 সেপ্টেম্বর ছিল, 1 সেপ্টেম্বরে পুরো মার্কেট বন্ধ। তো সেদিনকে আরামসে গিয়ে আমরা 3 জন রিল্যাক্স করেছি, অনেকক্ষণ সি বিচে বসেছি, প্রচুর কাঁকড়া দেখেছি, কাঁকড়াদের পেছনে দৌড়েছি। তো সেই গোল্ডেন সি বিচের কথা মাথায় রেখে এইটা একটা নিয়েছি। সত্যিকারের খুব সুন্দর হয় গোল্ডেন সি বিচটা। আমি অনেক ফটো তুলেছি, রিল শ্যুট করেছি। আস্তে আস্তে আসবে ইনস্টাগ্রামে, আজকে বোধহয় একটা ছবি লাগিয়েছি, তো আস্তে আস্তে আসবে। আগেকার দিনের মতো তো ম্যাগনেট নেই, এখনের ম্যাগনেট আরো সুন্দর। তো এই একটা ম্যাগনেট আমার মা পছন্দ করে এনেছে, জগন্নাথ পুরী। ভালো না দেখতে? খুব ভালো লাগছিল দেখতে। তো এটা আনা হয়েছে, সিরামিকের জগদাদাও আনা হয়েছে ম্যাগনেট হিসেবে। এই যে এটা আমার ভীষণ ভালো লেগেছিল, জগদাদা পদ্মর মধ্যে, বেশ ভালো না দেখতে লাগছে, খুব সুন্দর। আর ঠাকুর তো খুব, কৃষ্ণ ঠাকুর সবসময় সেজে গুজে থাকে, সে ওনার বাল্য রূপে হোক কি জগদাদা রূপে হোক। এইবারে আসি আমি আমার নিজের জন্য কোনারক সান টেম্পল থেকে কি এনেছি। এখন তো সব গিফটিং এর জন্য এনেছি, নিজের জন্য না আনলে রাতে ঘুম হবে আমার। নিজের জন্য তো ছোটখাটো আনলে হবে না, সেটাও বিপদ। এই আমি বললাম না সাস্টেইনেবল প্যাকেজিং, দেখো খবরের কাগজ আর এই জুটের দড়ি, কত কিছু নানা জায়গা থেকে শেখার আছে। এটা কিন্তু উড়িষ্যার খুব ভালো জিনিস না, যেটা ওরা ধরে রেখেছে এখনো, উড়িয়া নিউজ পেপার। তো এগুলো শেখারই জিনিস বটে। তো আমি কি এনেছি সেইটা হচ্ছে আসল ব্যাপার। সেটা কি বলতো, এইরকম একটা রক স্ল্যাবের মতো জিনিসের ওপরে এনেছি। এইটা যেই মেটেরিয়ালের, সেটা কোনারক স্টোনের একদম কাছাকাছি। পুরোপুরি কোনারক স্টোনটা এখন আর পাওয়া যাচ্ছে না, আর যদিও পাওয়া যায়, আর সেদিনকে এত বৃষ্টি পড়েছে যে আমি নামক মানুষটি পাইনি। তো এইটা পেয়েছি, এই যে নিচের লাইনে একদম হাতি হাতি, খুলে খুলিয়ে এনেছি কেন, খুব ভারী, এটা বেশ ভারী। তারপরে এই যে সূর্য ভগবানের রথের চাকা, এই যে এটা, এই ডিভিশনটা আশা করি তোমরা অনেকেই জানো, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আর এই একটা মাস। তো একটা মাসে কিন্তু 15 দিন কৃষ্ণপক্ষ হয় আর 15 দিন শুক্লপক্ষ হয়, মানে আমি হিন্দু ক্যালেন্ডারের কথা বলছি, গ্রিগেরিয়ান ক্যালেন্ডারের কথা বলছি না। তো এইরকম, এবার পাশে এইটা, আর ওই পাশের জন্যও এই যে, এই হচ্ছে আমাদের বাড়ির জন্যে কোনারক সান টেম্পল। এটা দেখা যাক কোথায় রাখি, একটা জায়গা তো নিশ্চয়ই আমার মা খুঁজবে, আমার মাও খুঁজবে জায়গা। মেয়ে এনেছে বলে কথা, ওই দেখেছো টকটক করছে, বেশ ভারী, খুব ভারী। আমি পছন্দ করি, এটা এনেছি ভারী নিজের জন্যে। আর আমি পছন্দ করি যতটা অথেন্টিক জিনিসপত্র আনা যায় আর কি, ততটা। তো এটা খুব ভারী, এবার এটা রেখে দিচ্ছি। একদম জ্যান্ত মনে হচ্ছে না কোনারকের টেম্পলের চাকাগুলো? মা খুব সুন্দর দেখতে কিন্তু। এইবার আসি পিপলি ওয়ার্কে। উড়িষ্যা পিপলি ওয়ার্কে মানে এপ্লিক ওয়ার্কেও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, পিপলি গ্রামে বানানো হয়। তো পিপলি ফুলপাত্তি আলিগড়ে হয় এপ্লিকের কাজ, কিন্তু উড়িষ্যার এপ্লিককে বলা হয় পিপলি ওয়ার্ক। তো আমি গেছি পিপলি ওয়ার্কের কিছু একটা, তো না আনলে আমার রাতে ঘুম হবে না, আনতেই হবে। তো খাবার মানে টিফিন অফিসে নিয়ে যাই, সবসময় জুটের ব্যাগ নেই, চেন ছিঁড়ে যায়, আবার আনি, আবার এই করি। তো তার জন্যে এই যে পিপলি ওয়ার্ক করা এই ব্যাগটা এনেছি। কালারটা আমার এত পছন্দ হয়েছে না, লাল রঙের, লাল ঠিক না মারুনিশ, মানে মারুনিশ না মারুনি হচ্ছে, তার উপরে এই ফুলগুলো এত কালারফুল লাগছে, আমার খুব ভালো লেগেছে দেখে। এছাড়া পাখি ছিল, বাঘ ছিল, তার চেয়ে ফুল, আমি ফুল নিয়ে যাব, ফুল ব্যাগ। মন্টেসরিতে যখন পড়তাম মা যেরকম বোঝাতো, আমার ব্রেনটা ওই লেভেলই আটকে গেছে। তো এটা পুরোটা হাতে সেলাই করা, আর এটাও উড়িষ্যা স্টেট পিপলি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দোকান থেকেই নিয়েছি। ভারত সেবাশ্রম সংঘের একদম অপোজিটে একটা কোনো বোর্ড ছাড়া, নাম ছাড়া দোকান, কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায়। আশা করছি এটা বেশ ভালো দিনই যাবে, তাই না মা? তো এইটা একটা নিয়েছি গিফটিং পারপাসের জন্য, পিপলির কাজ করা এরকম একটা ব্যাগ নিয়েছি। এরকম 3টে ফুল, 4টে ফুল, এই দুটো এর কালারের, দুটো কালারের, আর দুটো পাখি। আর এরকম সাইডে এরকম সামনে এরকম চেইন আছে, আর মাথার উপরে তো একটা চেইন থাকবে। এটা কিন্তু স্লিং ব্যাগও, এই যে এত লম্বা একটা স্লিং আছে। এটা আমি আরেকটা বান্ধবীর জন্য পুজো কাম দিওয়ালির গিফট, এইটা একটা নিয়েছি। তাছাড়া
অফিসে তো সরস্বতী পুজো হয়, তো ব্যাকগ্রাউন্ডের অনেক সময় মাথা থেকে কি বানাবো সেটা কিছুতেই মাথায় আসে না। তো ঠাকুরের পুজোর জন্যেই, ব্যাকগ্রাউন্ডের জন্যেই আমি এটা স্পেসিফিক্যালি এনেছি। আমি পিপলি কাজ করা স্পেসিফিক্যালি এই জিনিসটা এনেছি, এটা ভালোও লাগবে। জগন্নাথ ঠাকুরের মুখও কিন্তু এখানে পিপলি কাজ করা পাওয়া যায়। আমি জগন্নাথ ঠাকুরের মুখ আনিনি, আমি এনেছি এই যে দুটো পিকক। কি সুন্দর লাগছে না দেখতে? ময়ূর, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের তো ময়ূর খুব পছন্দের, তো আমারও ময়ূর খুব পছন্দের। কার না পছন্দের, এত সুন্দর প্রাণী একটা। আর দিল্লিতে তো প্রচুর ময়ূর পাওয়া যায়, আমি পেছন পেছন দৌড়াই কোর্টে অনেক সময়। তো এই যে এটা ভালো হয়েছে, এরকম কালো ফুল দেওয়া লালের ওপরে, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, গ্লাস ফিট করা থাকে, এইগুলো সব পিপলি কাজ। তো এইটা একটা, এই হচ্ছে আমার পুরী থেকে গিফট পারপাসে। তাছাড়া শাড়ি কিনেছি, জামার কাপড় কিনেছি, এইসব কিনেছি, সেগুলো আরেকদিন দেখাবো। এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। আর গিফটিং পারপাসের জন্য যেহেতু আজকের ভিডিওটা শেয়ার করছি যে কি কি গিফট পারপাসে আমি কিনেছি, তো তার জন্যে প্রত্যেকবারই দুর্গাপুজোতে রঞ্জিতকে আমি কিছু না কিছু জামা দিই। তো এবার যখন কলকাতা গেছি ভাবলাম ওর জন্য পাঞ্জাবি নেওয়া যাক। তো এই যে এই রঙের পাঞ্জাবি নিয়েছি, এটা পিচ কালারের, পিঙ্ক না কিন্তু এটা পিচ কালারের, আর গলায় আর বুকে এরকম কাজ আছে। তো এইটা ওর জন্য নিয়েছি, কালকেই দিয়ে দেবো। তার কারণ এতদিন দিতে পারিনি, এই তো আমি নিজের শরীর নিয়েই পারছি না, তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না, তোকে কি দেবো। তো এইটা একটা, আর বাকি পুরীর থেকে যা এনেছি সেটা। আর আমি যেদিনকে এটা নিতে গেছিলাম পাঞ্জাবি মিউজিয়াম গড়িয়া থেকে, সেদিনকে বলেছিলাম আমার এক দাদার জন্য, উকিল দাদা, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন আমার যে বিজনেস পার্টনার, ওর ব্যাচমেট, কিন্তু আমি সবসময় দাদা বলে এসেছি। উপেন্দা আর আমার বন্ডিং আলাদা, মানে খুব, মানে আই রিয়েলি রেসপেক্ট হিম, আর উনিও আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। তো আমার উপেন্দা এত বোরিং কি নিয়েছে জানো, কোন পাঞ্জাবি পছন্দ করে, এই যে এত করে বললাম যে একটু সুন্দর রঙের কিছু একটা নাও, কে কার কথা শোনে, একদম সিম্পল করে এই গ্রেতে এসে ঠেকেছে। তো এইটা, আর তার সাথে একটা পায়জামা, ব্যাস। তো এই হচ্ছে গিফটিং পারপাসে মোটামুটি আমার কলকাতা থেকে কেনাকাটা। আশা করছি আমার বন্ধু বান্ধবদের ভালোই লাগবে। তোমাদের সাথে আজকে পুরী শপিং হল বা কলকাতার থেকে গিফটিং পারপাসে যা যা এনেছি সেটা শেয়ার করতে করতেই এখন বেজে গেছে কটা বলো তো, রাত প্রায় 9:10। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, কেননা এটাতেই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার মনে হয়। এমনিতেও মঙ্গলবার, ডাল আলু ভাজা, মঙ্গলবার মানেই আলুর ওপরে দিন কাটাও, একদম ভালো না, প্রচণ্ড আনহেলদি। আসলে কি বলতো, আমি না পনির খেতে পারি না, তো বা দইয়েরও কিছু খেতে পারি না, তো তার জন্যে আলুটাই হচ্ছে অল্টারনেট। আর এই মা জেনারেলি আমার জন্যে নিরামিষ তরকারি করে, বাট এই সপ্তাহে মা করতে পারেনি, সদ্য এসছি, বাজার হাটও তো করতে হবে, মারও তো শরীর, আর রান্না মারই, মানে আমি আর ভাই ছোটোবেলা থেকে অন্য কারোর হাতে রান্না, আমি আগে যখন একা থাকতাম তখনও একা রান্না করে খেতাম। আমি অন্য কারোর হাতে, নিজের বা নিজের মায়ের হাতের ছাড়া, বা কারোর বাড়িতে গেলাম তাদের মায়ের হাতের ছাড়া, আমি খুব একটা পছন্দ করি না। রেস্টুরেন্ট সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে অন্য কারোর হাতে রান্না খেলে, বাড়িতে ধরো কারোর সার্ভিস রাখলাম, এত বেশি তেল দেয়, তো তার জন্যে আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার কেনাকাটা। অবশ্যই করে জানিও কেমন হয়েছে জিনিসগুলো, আর কোনটা তোমাদের ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। দেখা হচ্ছে সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, বাই 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 বাই।